তো আমরা এখন হচ্ছে ফুল স্টপের ব্যবহার নিয়ে জানবো। ফুল স্টপটা কি, তাই না? ফুল স্টপ হচ্ছে আমাদের এই যে দাড়ি আমরা যে বললাম, এটা তো অনেক সবাই বলতে গেলে মোটামুটি জানে। সো ফুল স্টপ দিয়ে আমাদের দীর্ঘ বিরতি যখন আমরা নির্দেশ করি তখন আমরা ফুল স্টপ ইউজ করে থাকি। তো আমরা যখন সম্পূর্ণ সম্পূর্ণ বিরতি বুঝাবো তখন আমরা ফুল স্টপ ব্যবহার করে থাকবো। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্সের পরে আমরা হচ্ছে ফুল স্টপ ইউজ করে থাকি। সো অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে আমাদের বিবৃতিমূলক বাক্য, ঠিক আছে? তো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স টু টাইপস হয়ে থাকে, which are আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, এন্ড নেগেটিভ সেন্টেন্সও আমাদের হয়ে থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? সো আমাদের যে জিনিসটা হয় যে অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো কি কি হতে পারে, ফর এক্সাম্পল এই যে আমি অলরেডি লিখে রেখেছি, দ্য বয় গোস টু স্কুল, আই গো টু স্কুল, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা। ও আচ্ছা, লাস্টের ভিডিওতে আমি ভুল বলেছিলাম, সেটা হচ্ছে আমি ডিস্ট্রিক্ট আর ডিভিশন এটা ভুল করেছিলাম। আমি বলছিলাম যে 8টা ডিস্ট্রিক্ট আছে, ওটা হচ্ছে ডিভিশন হবে। তো আমি তো জানি পরে ভুলের জন্য সবাই কমেন্ট করে ভরায় ফেলবে। তো এটা আমার খেয়াল ছিল না লাস্ট ভিডিওতে, হোয়াট এভার। সো যাই হোক, তারপর আমি যদি বলি আই হ্যাভ নো পেন, আমার কোনো কলম নাই। আই হ্যাভ নো ড্রেস, আমার কোনো ড্রেস নাই। আই এম ওয়াচিং টিভি, আমি টিভি দেখছি। এই যে আমি প্রত্যেকটা সেন্টেন্সে কি করেছি, বিবৃতি প্রকাশ করেছি, এগুলো সবগুলাই হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি যদি হ্যাঁ বোধক বুঝাই তাহলে অ্যাফার্মেটিভ হয়ে থাকবে, আর না বোধক বোঝালে নেগেটিভ হয়ে থাকবে। আমরা কিভাবে বুঝবো না বোধক? যখন আমরা কোনো সেন্টেন্সে নো অর নট দেখবো, আমরা বুঝবো এটা দিয়ে না বোধক বোঝানো হচ্ছে। আমরা অনেক সময় বেয়ারলি, স্কার্সলি এসব ওয়ার্ড দিয়ে না বোধক বুঝিয়ে থাকি, বাট ওগুলা যেহেতু আমরা ডাইরেক্টলি নো আর অথবা নট ইউজ করছি না, ওগুলাকে কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্স বলতে পারি না। হ্যাঁ, যখন ডাইরেক্ট নো নট থাকবে আমরা নেগেটিভ সেন্টেন্স বলবো। সো যাই হোক, আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হলে তারপরে হচ্ছে ফুল স্টপ ব্যবহার করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের পরেও আমরা ফুল স্টপ ইউজ করে থাকি। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বোঝানো হয়? যখন আমরা কাউকে আদেশ দেই, হ্যাঁ আদেশ দেই, উপদেশ দেই, কাউকে কোনো রিকোয়েস্ট করি, তখন আমরা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বুঝিয়ে থাকি। ফর এক্সাম্পল, নেভার টেল আ লাই। হ্যাঁ, নেভার টেল আ লাই, কোনো সময় মিথ্যা কথা বলো না। ব্রিং আ গ্লাস অফ ওয়াটার ফর মি, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। ঠিক আছে, ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাও। এই যে আমি কাউকে আদেশ দিচ্ছি, উপদেশ দিচ্ছি, এগুলো সবই হচ্ছে একটা কনসিকুয়েন্স ইম্পারেটিভ সেন্টেন্স। এন্ড আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের পরে আমাদেরকে ফুল স্টপ ব্যবহার করতে হয়। তারপর আমাদের আছে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স হচ্ছে আশীর্বাদ সূচক বাক্য। হ্যাঁ, অপারেটিভ সেন্টেন্স হচ্ছে আশীর্বাদ সূচক বাক্য অথবা প্রার্থনামূলক বাক্য। যেমন মে ইউ লিভ লং, মে বাংলাদেশ লিভ লং। এই যে আমি কথাগুলো বলছি, এগুলো কি সেন্টেন্স? এগুলো হচ্ছে আমাদের অপারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? অপারেটিভ সেন্টেন্সের পরেও আমরা হচ্ছে ফুল স্টপ ইউজ করে থাকি। আমরা অনলি ইন্টারোগেটিভ, হ্যাঁ ইন্টারোগেটিভ আর হচ্ছে এক্সক্লেমেটরি, এগুলোর জন্য আমরা ডিফারেন্ট সাইন ইউজ করলেও আমরা অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অপারেটিভ সেন্টেন্সের জন্য কি করব, ফুল স্টপটা ব্যবহার করে থাকবো। তো আমি এখানে কিছু এক্সাম্পল লিখে রেখেছি, which are দ্য বয় গোস টু স্কুল, ছেলেটা স্কুলে যায়। আমি যদি বলি দ্য বয় ডাজন্ট গো টু স্কুল, তাহলেও কি হবে, আমাদের ফুল স্টপই হয়ে থাকবে, দ্য বয় ডাজন্ট গো টু স্কুল, দ্য বয় ডাজন্ট গো টু স্কুল, তাই না? দেন আমি যদি বলি ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, তাহলে কি হবে, ফুল স্টপ হবে, বিকজ ইটস আ ইম্পারেটিভ সেন্টেন্স। এন্ড আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের পরে কি হয়, ফুল স্টপ হয়ে থাকে। মে ইউ লিভ লং, বা তুমি দীর্ঘজীবী হও, অথবা মে বাংলাদেশ লিভ লং, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, মে বাংলাদেশ লিভ লং, মে বাংলাদেশ লিভ লং। ওপেন দ্য ডোর, আমি যদি ওপেন দ্য ডোর না বলে স্ট্যান্ড আপ বলতাম, তাহলেও হচ্ছে আমাদের ফুল স্টপ হচ্ছে ব্যবহার করতে হতো। আমার হাতের লেখায় আসলে এই গ্রাফিক্স ট্যাবলেট এত ভালো না, সো নেভার মাইন্ড। আচ্ছা যাই হোক, তারপর আমরা যখন অ্যাব্রেভিয়েশন ইউজ করি তখন আমরা কিন্তু ফুল স্টপ ইউজ করে থাকি। আমাদের মধ্যে না একটা প্রচলিত ধারণা আছে, আমরা যখন বলি আচ্ছা দোস্ত এমবিএ এর অ্যাব্রিভিয়েশন কি, হ্যাঁ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার অ্যাব্রিভিয়েশন কি, ঠিক আছে? অথবা এই যে, অথবা এটা তো ঠিক আছে, এটার অ্যাব্রিভিয়েশনটা ঠিক আছে, কিন্তু আমরা একটা ভুল কথা বলে থাকি যে এম এ ইউএসএ, এগুলো অ্যাব্রিভিয়েশন কি হবে? আমার কথা হচ্ছে এম এ ইউএসএ ইটসেলফ অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে? এগুলোর ফুল ফর্ম হয়ে থাকে, যেমন এম এ এটা হচ্ছে আমাদের মাস্টার ইন আর্টস ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, এগুলো হচ্ছে ফুল ফর্ম। এম এ ইউএসএ, এলএলবি, এলএলএম,
এমবিবিএস, তারপর হচ্ছে বিএসসি, এমএসসি, ইটস অ্যাব্রিভিয়েশন। সো এগুলোর আবার অ্যাব্রিভিয়েশন হয় না। তো আমরা যখন অ্যাব্রিভিয়েশন ইউজ করব, আমরা কি করব, একটা প্রত্যেকটা লেটারের পর একটা একটা করে কি করব, ফুল স্টপ দিব। এন্ড আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা লেটারই হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার হয়ে থাকবে। ফর এক্সাম্পল বিএসসি, হ্যাঁ, বিএসসি আছে ব্যাচেলর, ব্যাচেলর ইন সায়েন্স, হ্যাঁ, সায়েন্সের ব্যাচেলর করা। তো আমাদের এই যে এখানে আমরা কি করেছি, প্রত্যেকটা লেটারের পরে একটা ফুল স্টপ দিয়েছি। অথবা আমি যদি বলতাম ইউকে, ইউনাইটেড কিংডম, আমি যদি বলতাম ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, তো আমি কি করলাম, সবগুলো পরে একটা ফুল স্টপ দিলাম। এগুলো নিজেরাই অ্যাব্রিভিয়েশন, এগুলো ফুল ফর্ম মাত্র মুখে বলেই দিলাম। তা আমাদেরকে যে জিনিসটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে, আমরা হচ্ছে নর্মালি যখন লিখবো, খাতায় লিখবো, তখন আমরা এগুলো বলার সময়, লেখার সময় কি করব, একটা ফুল স্টপ দিব। বিকজ আমাদের কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা মিনিং আছে। যেমন ইউকে, ইউনাইটেড কিংডম, দুইটা ওয়ার্ডকে আমি একসাথে করেছি। আর আমরা কি করেছি, এটা জাস্ট একটা লেটার দিয়ে আমি একটা ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করছি। দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, একটা একটা করে ফুল স্টপ দিতে হবে। সো তোমরা হচ্ছে আমার ভিডিওটাও দেখে ফেলো। বাই বাই।